আসিয়া চিৎকার দিয়ে বলেন, মালিক কত বড় জালেম, এতগুলা মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল, আমার শরীরের চামড়াগুলি তুলে ফেলল। আল্লাহ, আমি আর জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমি আপনার জান্নাতে যাইতে চাই। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে, চামড়া শরীরের তুলে ফেললো। এরপরেও আসিয়া ফেরাউন্নারে খোদা মানে না। হামাইন্না কয়, দোস্ত লাভ হবে না, আসিয়ারে পাথর দিয়া মাইরা ফেলা। চিন্তা করেন, বন্ধুর কথা শুই না ফেরাউন পাথর লইয়া গেছে আসিয়ার মাথার সামনে। গিয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া, মৃত্যুর আগে কেউ কোনোদিন মিথ্যা বলে না গো, এই মুসিবতের সময় কেন তুই মুস্কি হাসি দিলি? এই পরিস্থিতিতে কেন তুই হাসলি? বল, মিথ্যা বলবি না। আসিয়া কয়, ফেরাউন্না রে, আমি বললেও তুই বিশ্বাস করবি না। শোন, আমি আমার মালিকের কাছে তোর মতো জালেমের কাছ থেকে ফানা চাই। আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখছে। আমি জান্নাতের নাজ নিয়ামত দেখা, জান্নাতের বালাখানা দেখা আমি আর লোভ সামলাইতে পারলাম না। আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি, আমার আনন্দ আমি আর থামায়া রাখতে পারলাম না, তাই মুস্কি হাসি মারলাম। ফেরাউন্না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে। আসিয়ার শাহাদাত বরণ করছে। আমার যুবক ভাই বলুন তো দেখি, ইমান দিছে? আরো জোরে। ইমান দেয় নাই গো, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা দিছে, পরীক্ষায় 99 নয় 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে জায়গায় জায়গায় আমরা ইমান বিক্রি করি, ইমানের কোনো জজবা নাই। শুধু আমরা মনে করি তসবি আছে, টুপি আছে, আর পাগড়ি আছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, এটার নামই বুঝি ইসলাম। না, এটার নামই শুধু ইসলাম নয়। ইসলাম আপনাকে শুধু বলছে মাথা পাগড়ি লাগায় সুবহানাল্লাহ পড়তে। আপনার আরো কাজ আছে না নাই? আপনার পাশে অপকর্ম হচ্ছে, আপনার পাশে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা, আপনার সামনে জেনা, বেবিচার, খুন খারাপি, সুদে ঘুষে হচ্ছে, আর আপনি আছেন খালি সুবহানাল্লাহ। আপনি তসবিহ লিয়া সুবহানাল্লাহ পড়েন, আর যদি এরকম খারাপ কাজ দেখেন আপনি এখন এর সাথে আমার সম্পর্ক নাই। এটার নাম ইসলাম নয়। আপনার আরো কিছু কাজ আছে। সমাজের মধ্যে যদি অপকর্ম হয়, আপনার শক্তি থাকলে আপনি হাত দিয়া চেষ্টা করেন, আপনার যদি শক্তি নাও থাকে মুখ দিয়া করেন। 3 নম্বরে অন্তর থেকে ঘৃণা করেন। আমরা 2টা বাদ দিয়া এখন অন্তর দিয়া ঘৃণা করি আর সেপ পালাই, লোক বালা না। আপনার কি কইছে 3 নম্বরও দিতে? আপনার সামর্থ্য থাকলে হাত দিয়ে আপনি চেষ্টা করেন। সমাজের মধ্যে এখন ইমান চুর ঢুকছে, ইমান চুর ঢুকছে। আমরা সব জায়গায় অ্যালার্ট থাকতে হবে। ইমান চুরদেরকে ইমান চুরি করতে আমরা দিব না। কথা বল না, ইমান চোর ঢুকছে। ইমান চোরগুলি মাথায় টুপি লাগায়া, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া মানুষের ঘরে ঢুইকা ইমান নিয়ে যেতেছে। বেড়া বেডি সব এক জায়গায় কইরা এর পরে ইমান নেয়। শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলার ব্যাপারেও কড়া ভূমিকা নিতে হবে। ইমান চুরে যেন ইমান চুরি না করতে পারে। সংখ্যায় যদি কম হন, ইমানি জজবা নিয়ে লামেন, আসমান থেকে সাহায্য আসবে। আপনার ভিতরে থাকতে হবে, আমার এলাকায় কোনো শিরিক আর বেদাত কাজ করতে আমি দিব না। প্রতিজ্ঞা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আপনি এদিকে না সুবই থাকবে, হ্যাঁ না কইলে যে আমার দাম বাড়বো, বিষয়টা কিন্তু এরকম না। চিন্তা করতেছে হুজুর আমরা এলাকার যদি বেশি জোরে হইলে আমরা দাম বাইরে জায়গা, এই চিন্তাটা আছেন না আপনারা? দাম বাড়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে আপনারা জোরে কথা বলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এইটাই। আর যদি আপনারা চুপ থাকেন তাহলে আমিও এইভাবেই কথা কইয়া যাইতে হইব। একটা আওয়াজ দিলে আমারও আগ্রহ বাড়বে। সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানাবে। তাহলে আল্লাহ যদি আমরা মেহমান বানায়, আল্লাহ হবে মেজবান।
আল্লাহ যদি মেজবান হয়, আমরা যদি মেহমান হই, বিষয়টা কি সাধারণ? আল্লাহ জান্নাতের মেহমান বানাবে বিনা শর্তে, না শর্ত আছে? শর্ত কয়টা? দুইটা। ইয়াদ রাখতে হবে তো, শর্ত দুইটা। দুই শর্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ফেরদাউস দান করবে। তাহলে এই শর্ত তো দুইটা। তাহলে শর্তগুলা কি? এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার হলো ঈমান। বলুন এক নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। বলুন প্রথম নাম্বার কি? দুই নাম্বার। দেখেন এটা শুনছেন পরে আপনার কাছে খুব সহজ হইতেছে না যে ঈমান আর নেক আমল। তাহলে তো কেন অনেকে মনে মনে ভাবতেছেন যে জান্নাত পাইলেছেন, কারণ আপনারা সবাই ঈমানদার আর নেক আমল তো করেন, তাহলে জান্নাতুল ফেরদাউস আপনারা পাইছেন, ঠিক না? এটা দাবি। ঈমানদার এটা আমাদের দাবি, আমরা ঈমানদার। এখানে যারা ফ্যান্ডেলে বসছেন, ফ্যান্ডেলের বাহিরে যারা আছেন, আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার না বেঈমান, সবাই এক বাক্যে বলবে হুজুর আমরা ঈমানদার। তাহলে আল্লাহ শর্ত দিল দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তা আপনারা তো সবাই বলতেছেন নিজের ঈমানদার, আমিও বলতেছি আমি ঈমানদার, আমরা রাজি সাহেবও বলতেছি ঈমানদার, শ্রোতাও বলতেছি ঈমানদার, সবাই নিজের ঈমানদার দাবি করতেছি। আল্লাহ শর্তই দিয়েছে দুইটা, ঈমান আর নেক আমল। তো প্রথম শর্ত আপনারা মানছেন নাকি? দুই নম্বর হলো নেক আমল। তো নেক আমল করার জন্য তুই এখানে বসছেন, ঠিক না? এখন আসেন আমরা এটা একটু ব্যাখ্যা করি। আল্লাহ বলছি ঈমান এবং নেক আমল, কিন্তু আমরা এখানে যারা বসছি সকলেরই দাবি হুজুর আমরা ঈমানদার, ঠিক না? দাবি ঈমানদার। আপনারা রাজনগর এরকম মুসল্লি আসেনি যে ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আসেনি? আছে? আচ্ছা, ঈদের নামাজও পড়ে না, জুমা তো দূরের কথা, এরকম বেনামাজিও আমাদের মাধবপুরে আছে। আমরা যদি হইতেন বলেন নাই, তাহলে আমি 1000 সামনে দাঁড় করে রাখতাম। আমাদের আছে, জুম্মাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এরকম একজন বেনামাজিরা আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আমরা তো একেবারে আন্তর্জাতিক মানের একজন বেনামাজি, তো আপনার ঈমান আসেনি? তখন এই লোকটাই দেখবেন বুকত 3টা তাফা দিব, দিয়া লাভ দিয়া খারাইব আমার ঈমান আছে। বাস্তব না বাস্তব? নামাজ নাই এক ওয়াক্ত, পর্দা তো দূরের কথা, সুদে ঘুষে PhD করা এমন লোকে বুকত 3 তাফা দিয়া হয় আমার ঈমান আছে। ঠিক নেই? অন প্রশ্ন হইল এই লোকে যদি নিজের ঈমানদার দাবি করে, তাহলে আপনারা দাবি হলার অসুবিধা করবেন। সুদকুর আছে না আপনারা গ্রাম? সারা দেশে আছে সুদকুর। সুদকুরে জিগায়েন যে তুই তো সুদ কাস রে, সারা গ্রামে তুই টেকা লাগাই রাখছস, তুই তো নাম করা সুদকুর, তোর নাম দিয়া পানি খাইলে ফুক মইরা জাগা, তুই এমন সুদকুর, তোর ঈমান আছে নি? ও বুখত আবার দেখবে রে সুদ খালি গেছি, ঈমান আছে। জেনা করে এমন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন, তারও দাবি আমার ঈমান আছে। আমার কথার একটু জবাব দিবেন, তাহলে সামনে আলোচনা আপনারা বুঝাইতে আমার সুবিধা হবে। সুদকুরেরও দাবি আমি ঈমানদার, ঘুষকুরেরও দাবি ঈমানদার, বেনামাজিরও দাবি ঈমানদার, বেফরদাওয়ালারও দাবি ঈমানদার, সাদাবাজি যে করে হেরও দাবি ঈমানদার, দুর্নীতিবাজি যে করে তারও দাবি ঈমানদার। আপনারা যারা নামাজ পড়েন আপনারাও দাবি ঈমানদার, আমি বক্তা আমারও দাবি ঈমানদার, শ্রোতা তারারও দাবি ঈমানদার, নেতারও দাবি ঈমানদার, জনগণেরও দাবি ঈমানদার। বেঈমান তো আর নাই, কথা এখন ঠিক নেই? তাহলে সবার দাবি হইল ঈমানদার। এখন কেউ যদি বলে আমি ঈমানদার, তারে বেঈমান বলার মতো ক্ষমতা কারো আছে? একজনে কইছে আমি ঈমানদার, তারে বেঈমান হইতে পারবে না। কেন জানেননি? কারণ হইল এই লোকরে যে আপনি বলবেন বেঈমান, কেমনে বলবেন? আপনার কাছে কি ঈমান মাফার মেশিন আছে? আপনারা রাজনগর মাতবপুরে আমরা যদি জ্বর উড়ে, তাইলে একটা মেশিন দিয়ে আমরা জ্বর মাফে, এটার নাম হইল থার্মোমিটার। বলুন কি মিটার? এটা ওই জিব্বার নিচে ঢুকায় নিলে বগলের নিচে ঢুকায় দেয়, তো বগলের নিচে এইভাবে ঢুকায় কতক্ষণ আপনারা দাঁড় করা রাখবো, লইরেন না, খারুই থাকেন, খারুই থাকলাম কিছুক্ষণ পরে এটা টান্দা বাইর করে আপনার জ্বর 103। এই যে মেশিনটা বাইর করলো বগলের নিচের থেকে, এটার নাম হলো থার্মোমিটার। জ্বর দেখা যায় না, ধরা যায় না, কিন্তু মাফা যায়। তোমার কথা কম, মাফা যায়।
তাহলে জ্বর মাফা যায়, এটার নাম হলো থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাফার মেশিনটা দিয়া দিত, তইলে বক্তায়ও ধরা খাইতো, শ্রোতায়ও ধরা খাইতো, ফিরেও ধরা খাইতো, মুরিদও ধরা খাইতো, নেতায়ও ধরা খাইতো, জনগণও ধরা খাইতো। আমি ওয়াজ করবার লেগে স্টেজও আইছি, তখন কমিটি হয়তো হুজুর ওয়াজ তো করবেন, পরে আগে বগলের নিচে ডালগি দেন, তো দিলাম হইলে আলগি, তো ঢুকাই দিলে হইলে থার্মোমিটার। ঢুকাই কতক্ষণ হতো একটু খারিতেন, সহ্য করে খারিতেন, হুজুর লড়াচড়া করেন না, ঠান্ডা বাইর করে হয়তো হুজুর ইমান দি জিরো। তা আপনি দিয়েছেন ওয়াজ করতেন, এমন কি ইজ্জত লিয়া যাইবে না বেজ্জতি শুরু করতাম? এমন মনে করেন নেতা আইছে, আতুত লারা দিতেছে আমার, আর ফিসে দিয়া তার সাইমসারা বলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র। তো জনগণ কইতো স্যার সবই ঠিক আছে, আগে বগলে নিচে ডালকি দেন, দিয়ে থার্মোমিটার ঢুকাই দিত। ঢুকাই ঠান্ডা বাইর করে হয়তো ইমান দি জিরো, তারপর পবিত্র হইল কেমনে? ফিরাইছে মুরিদ করতে, হয়তো মুরিদ করবেন পর আগে বগলে নিচে আলকি দেন। বলুন তো দেখি, কেউ আর বাঁচতে পারত? কেউ নিজের ইমানদার দাবি করতে পারত? এখন দাবি করে কেন? কারণ আমি কইছি ইমানদার, আমারে ভাললে বেঈমান প্রমাণ করা, ঠিক নেই? এই জন্য দেখবেন গাঞ্জা খাইতে খাইতে মুস হলুদ করে লেছে, এও লারা মারে উঠে আমার ইমান আছে। কেন কয়? এখানে জানে যে মোল্লা তোর কাছে মিটার নাই, দাবির বেলায় আমি করলাম, অসুবিধা কি? সমস্যা আমাদের এই জায়গায়, সব জায়গায় দাবির বেলায় ইমানদার, মূলত মাফলে দেখা যায় আমরা জিরো। তো এতক্ষণ যে আপনারা সহজ মনে করছিলেন যে দুই শর্ত দিছে, খুব সহজ, ইমানদার নিজের দাবি করছি, আরেকটা হলো নেক আমল, আমরা জান্নাত পাইলিছি। বিষয়টা কি এত সোজা? সকালবেলা আমরা ঘর থেকে বাহির হই ইমান নিয়া, ঘরে ফিরি আমরা অনেকে বেঈমান হইয়া। আমরা ইমানে এত দুর্বল, এত দুর্বল ইমান লই আমরা চলাফেরা করি। দাবির বেলায় ইমানদারের অভাব নাই, কিন্তু কাজের বেলায় ইমানদার বড় কম, ঠিক নেই? ফল্টি মেরে দেয়, জাগাত ফল্টি মেরে দেয়, জাগাত ফল্টি মারে। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের ইমানি পরীক্ষা হবে। বলুন, ইমানদারের ইমানি পরীক্ষা হবে। ভাই সাহেব, এত সুজা না জান্নাতুল ফেরদাউস, তাও এটা সাধারণ জান্নাত না, ভিআইপি জান্নাত। আপনারে দিব কি বিনা পরীক্ষা? কথা কই না দি? পরীক্ষা ছাড়া কারো উন্নতি হয়? আপনার পরীক্ষায় রেজাল্ট ভালো করবেন, এই রেজাল্টের উপরে ডিপেন্ড করে আপনাকে ভিআইপি জান্নাত ঢুকানো হবে। আপনি দাবি করে বলছেন ইমানদার, কিন্তু মাফলে দেখা যায় জিরো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনারা আমার কথা মনোযোগ দিতে শুননি? মনোযোগ কারা কারা দিতেছেন? হাত তুলেন। এই যারা দাঁড়ায় রয়েছেন হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আমরা যাওয়ানোর নিয়ত করছি না, এই হাত তুললা অন্তত কি ইনশাআল্লাহ রাখুন আল্লাহর হস্তে। এটা কি একবারে মন থেকে করছেন না এমনু? হ্যাঁ, মন থেকে করতে বলে। এখন আল্লাহ বলছে যে আমাদের ইমানি পরীক্ষা হবে। ইমানের পরীক্ষাতে কত প্রকার ও কি কি, এটা আমাদের জানা দরকার। কোন সময় আল্লাহ আপনি আমাকে গরিব বানায় পরীক্ষা করবে, কোন সময় আল্লাহ আমাদেরকে ধনী বানায় পরীক্ষা করবে, কোন সময় অসুস্থ বানায় পরীক্ষা করবে, কোন সময় মুসিবত দিয়ে পরীক্ষা করবে। সব জায়গাতেই যদি গরিব হন বুঝে নিবেন এটাই আমার সাবজেক্ট, এখানে থেকে আমাকে পাস করতে হবে। বড় লোক বানাইছে, এটাই আপনার সাবজেক্ট, এটার উপরে থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাস এটা দিয়ে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, কারণ তারাও ইমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়াও ইমানের পরীক্ষা দিছে, আব্দুল্লাহ বিন তামের ইমানের পরীক্ষা দিছে। তার মানে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হলে জান্নাতুল ফিরদাউস আশা করা যাবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে রে।
ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে। ফেরাউন নাম করা জালেম ছিল, ফেরাউনের নাম জানে না এমন তো মানুষ নেই। কত বড় জালেম, নিজেরে খোদা দাবি করত, মানুষকে প্যারাক মারত, যেমন আমরা লোহা দিয়া কাটে মারি, ঠিক মানুষকে ওইভাবে প্যারাক মারত ফেরাউন। একজন দুইজন নয়, 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করছে। কত বড় কাফের এবং কত বড় জালেম। সেই ফেরাউনের বউ ছিল আসিয়া। জালেমের গড়ে থাইকা পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এমনকি পর্দার আড়ালে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হয় আসিয়া, তাহলে আমাদের মাতব্বরের বেড়ারা কি ফেরাউনের থেকে খারাপ? কথা কই না দি? মাতব্বরের মানুষ না বাংলাদেশের কোন মানুষ তো ফেরাউনের চেয়ে এতটা খারাপ না। ফেরাউনের গড় থাইকা যদি পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, আর আমরা দেশের মহিলারা হয় বেড়াওয়ালা না, ও বেড়া খুব খারাপ। আমরার ঘরে টাইম যদি ভালো হইতো তাহলে আমি অন্তত ভালো হওয়ার চেষ্টা করতাম। তাদের জন্য এই ওয়াজ, ফেরাউনের বউ ফেরাউনের এত খারাপ। ফেরাউনের বউ আসিয়া দুনিয়ায় থাকতেই আমার মালিক আসিয়ারে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। আমার মা বলে না, ফেরাউনের চেয়ে তোমার স্বামী তো এতটা খারাপ নয় গো। একটা জালেমের গড় থাইকা মহিলা জান্নাত দেখছে, আল্লাহ তারে জান্নাত দেখাইছে। ফেরাউনের গড় থাইকা ঈমান আনছে। ফেরাউন না নিজের খোদা দাবি করত, জালেম ছিল, জালেম। ফেরাউনের দাসী ছিল। ফেরাউনের কোনো ছেলে ছিল না, সবগুলা ছিল মাইয়া। প্রতিটা মেয়ের জন্য একটা কইরা দাসী ছিল। এক দাসী ফেরাউনার মাইয়ার চুল আশ্রয় দেয়, চিরুনি গেছে মাটিত ফইরা বিসমিল্লাহ কইয়া তুলছে। মাইয়া কয় খান নাম কইলি রে? কয় আমার রবের নাম কইছি। ফেরাউনের মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর বাবার কাছে গিয়া বিচার দিস, আব্বা এতদিন জানতাম আপনি সারা কোনো রব নাই, কিন্তু এখন দেখি আমার কাজের মহিলারও আলাদা রব আছে। ফেরাউন কয় হাসানি বলে দূরে লইয়া গ্রেপ্তার কর। জালেমের কাজ হলো জুলুম করা। জালেম ফেরাউন মহিলাকে গ্রেপ্তার করে আনলো আর বলল, শুনলাম আমার মেয়ের মুখ থেকে তুই নাকি আমার রব মানুষ না। কয় নাম মানি না। কয় আমার খাইয়া আমার বেতন নিয়ে তুই আমারে মানুষ না, তোর সাহস কত? তুই কি জানোস আমার জুলুম কত ভয়ঙ্কর? ওই কাজের মহিলা বলে, আমি জানি, কারণ তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউন কয়, গোটা দেশের মানুষ আমারে খোদা মানে রে, আর আমার গরু খাইয়া আমার বেতন নিয়ে তুই বুঝি আমারে খোদা মানুষ না। মহিলা কয়, আমার যিনি খোদা, আমার যিনি রব, তিনি এক অদ্বিতীয়। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার রব কারোকে জন্ম দেও নাই, আমার রব কারো উপর নির্ভর করে না, আমার রবের ঘুম নাই, আমার রবের খাওয়ান নাই, আমার রব চিরঞ্জীব, যার কোনো মরণও নাই। এই ফেরাউন না তুই খাস নি, গলা পর্যন্ত খাস, খাওয়া শুরু করলে গলা পর্যন্ত খাস, জনমের ঘুম ঘুমাস। এই ফেরাউন, তুই কারো কাছ থেকে জন্ম নিছত এবং 4টা মাইয়া জন্ম দিস, তো তুই কেমনে খোদা হস? কোন অ্যাঙ্গেল থেকে তোরে খোদা মানা যায়? কাজের মহিলার এমন অপমানজনক কথা ফেরাউন সহ্য করতে পারল না। মহিলা বারবার কয়, যিনি রব হবেন তার তো মৃত্যু হওয়ার কথা না, যিনি রব হবে তার জন্ম হওয়ার কথা না, জন্ম দেওয়ার কথা না। আল্লাহ নিজেই বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই, আমার
আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। আমি খাইও না ঘুমায়ও না, আল্লাহর কি ঘুম আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই এমনকি আমার তন্দ্রাও নাই। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় তাহলে আসমান থাকবো, জমিন থাকবো। এই মালিক যদি এক সেকেন্ডের জন্য ঘুমায় রে, তাহলে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা যা আছে যা দেখি না সবগুলা তছনছ হয়ে যাবে। জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ফেরাউন্না তো ঘুমায়, ফেরাউন্না খায়, ফেরাউন্না বিয়া করছে, সন্তান জন্ম দিছে। তাই মহিলা বলেন ফেরাউন রে, সবাই তোরে খোদা মানলেও আমি তোরে মানি না। ফেরাউনের শাস্তি দিল। ওই মহিলার যত বাচ্চা আছে সবগুলার একত্রিত কইরা গরম তেলের মধ্যে বাচ্চাগুলারে ছেড়ে দিছে। এই রাজনগরের বায়না, আলোচ্য বিষয় হলো ঈমান। বলুন আলোচ্য বিষয় কি? আরো জোরে ঈমান। শুধু কথাগুলি খেয়াল করবেন, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা ফেরাউনের বিবি আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী মহিলাও হতে পারে। সন্তানগুলিরে আগুনের মধ্যে ফালায়া দিল। মার সামনে যদি কোনো সন্তানকে আগুনে পোড়ানো হয়, বলুন কোন মা কি সহ্য করতে পারে? মা সহ্য করতে পারে না। একটা দুইটা না, চারটা সন্তানকে আগুনে পোড়ায়া দেয়। আর মা সামনে দাঁড়ায়া দৃশ্যগুলা দেখছে। ফেরাউন কয় মহিলা, আমার জুলুম কত কঠিন তা তোরে আমি দেখাবো। একজন দুইজন তিনজন করে সন্তানগুলাকে আগুনে জ্বালায়া দিল। মহিলা বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই, কারণ ঈমানের উপরে এখন অটল আছে। যখন তার দুধের বাচ্চাটাকেও আগুনে দিবে, তখন মহিলার চোখ দিয়া পানি চলে আসছে অজান্তে। ফেরাউন চিন্তা করছে, এখন মনে হয় দিলটা নরম হয়েছে। এই মহিলা, আগে যদি তুই আমার কাছে নত হতি তাহলে তো তিনটা বাচ্চাকে আগুনে পোড়াইতাম না। কি এখন কি খোদা মানবি? মহিলা বলেন আমি এই জন্য কান্দি না রে, তুই যা মনে করছ তার জন্য কান্দি না, আমার দুধের বাচ্চাটার কি অপরাধ চিন্তা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা বলেন মাগো, এই জালেমের কথায় তুমি মন ফিরায়ও না। আগুনে পড়তে দেরি, মালিকের জান্নাত পাইতে দেরি নাই। এবার বাচ্চাটার আগুনে ফেলাই। এবার যখন মহিলাটাকে শাস্তি দিবে, মহিলা বলেন যেদিন আমার মালিক আমাদেরকে ডাক দিবে, আমরা যেন মা সন্তানে কবর থেকে উঠটা দাঁড়াইতে পারি। আমার মালিকরে যেন বুঝাইতে পারি, মালিক তোমার দিনের জন্য, ইসলামের জন্য সন্তান সহ জীবন দিছি, কিন্তু ঈমান বিক্রি করি নাই। আমার যুবক বালক ফেরাউন কথা রাখলো। এই মহিলা বাচ্চাদেরকে দিয়া দিল, জীবন দিল। বলুন ঈমান দিছে? আরো জোরে ঈমান দিছে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষদের মতো কেন বলছে? কারণ তারা ঈমানের পরীক্ষা দিয়া দেখায়া গেছে রে, ঈমানের পরীক্ষা দিছে। কারণ আমরা এই কথাগুলি বলার দরকার আছে। আমরার ঈমান যেই পরিমাণ দুর্বল, আমাদেরকে বুকের উপরে পাথরও লাগে না, আমাদেরকে চাবুক দিয়া মারারও দরকার হয় না, আগুনেও ফুরাইতে হয় না। 5 টাকার রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? এই যে আইছে এখন ইলেকশন আইছে, দেখবেন এখন সব সময় শাসটল গুলা খুব রমরমার থাকে। কথা বানা দি শাসটল গুলা গিয়া দেখেন, প্রত্যেকটা শাসটল এখন ফিলাপ। কারণ এখন রাজনীতির একটা ধুম হাওয়া পড়ছে। ওখানে গেলে পরে দেখা যায় বহু আখাডা বেখাডা যতটা আছে, খাম খাজ নাই, বেরেশ সবগুলা গিয়া হারা দিন আড্ডা মারে। কেন মারে? মাগনা চা আছে,
গুরু মার্কাইতেছে চা খাওয়ায়, বৈশ মার্কাইতেছে খাওয়ায়, ছাগল মার্কা আসে খাওয়ায়, এক একটা প্রার্থী আসে এক এক কাপ চা খাওয়ায়, আর যে খাওয়ায় আর বুট আপনারই দিব। কথা ঠিক নেই। গুরু আইলে কয় গুরু আপনারই দিব বুট, মহিষ আইলে কয় বৈশ রে কয় আপনারই দিব, ছাগল মার্কাইলে কয় আপনারই দিব। খাইলি 3 জন থেকে বুট তো তোর একটা 3 জনে দিবি কেমনে? ইমান আছে না গেছে? তাহলে আমরার বুকের উপর কি পাথর রাখার দরকার আছে? বুকের উপরে পাথরও রাখার দরকার নাই, আমাদেরকে মারারও দরকার নাই। আমরা তো সকাল বিকাল ইমান বিক্রি করি, 500 টাকা গুড়ায় আমরা বিক্রি হই। হ্যাঁ কথা কন, 500 টাকাতে কিনা লাই আগের দিন মানে কিনে, এটা ইমান বিক্রি করে ফেলা। এই যুবক বায়না অত সাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে আমি মেহমান বানাবো। তবে শর্ত হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কিন্তু ঈমানের তো আমরা 12টা বাজে রইছি। ঈমানের অবস্থা ভয়াবহ ভয়াবহ। যদি রে ঈমান মাপার থার্মোমিটার থাকতো তাহলে সব ধরা পড়তো। আল্লাহ বাঁচাইছে, আমরা ইজ্জতের হেফাজত মালিক করছে। যদি থার্মোমিটার দিত তাহলে কত নেথায় না ধরা পড়ে যেত। এই যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এটা দাসীও হতে পারে, আসিয়াও হতে পারে। ফেরাউনের ঘরে থেকে আসিয়া, ফেরাউনের বউ আসিয়া। ফেরাউন না দাসীরে মারার পরে গর্বের সাথে অহংকার নিয়ে বউর কাছে গেছে, গিয়া কয় বউ মাইরা লাইছি। বলে কারে মারছস? কয় আমরার ঘরের কাজের মহিলাটারে মাইরা ফেলাইছি, তার বাচ্চা সহ। কেন মারছ? বলে আমারে রব মানে না, খোদা মানে না, এই জন্য মাইরা লাইছি। আসিয়া কয় তুই জালেম, তোর কাজই হলো জুলুম কর। ফেরাউন না কয় বউ আমার খায়, আমার পড়ে, বেতন নেই আমার কাছ থেকে, কিন্তু আমারে খোদা মানে না। আসিয়া কয় ফেরাউন না রে, আমি তো তোর বউ, তোর খাই, তোর ভরি, আমিও তোরে খোদা মানি না। ফেরাউনের সান্দি পুরা গরম। এখন ফেরাউনের মাথা পুরা নষ্ট হয়েছে, সর্বনাশ করে লাইছে। ফেরাউনের একটা বন্ধু আছে, এটা নাহলে হামান্না, সাইমসাও আছে, বন্ধু আছে। এই পৃথিবীতে যারাই দেখবেন যত নেতা আছে, বড় 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 যারা নেতা, এরা কিন্তু অতটা বদমাশ না। বদমাশ হলো সাইমসাডি। বাস্তব না বাস্তব? যত নেতাই দেখবেন, এটা এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যতটি হোক, মূল খারাপ দেখা হইল গিয়া, মূল খারাপ তুলে সাইমসাডি। এটি সবচেয়ে বড় বদমাস। তা হামান্না যে এটা ফেরাউনের সাইমসা আছে, এটা বড় বদমাস আছে। ফেরাউন্না যা করতো হামান্নার বুদ্ধিতে করতো। আমরা ফেরাউনের জীবনটা ফিরে দেখেন, আমি অনেকবার পড়ছি, মজুই লাগে। হ্যাঁ, যে কত নম্বরের পাটপার আছেন হামান্না, ইয়ার পুরা ইতিহাস পড়লে আপনার কাছে খুব ভালো লাগবে। দুটোটাই একসাথে বাড়িতে পারিছে, চুরিদারি কইরা শেষে দেশের বাস হয়ে গেছে। এটা অনেক লম্বা ঘটনা হচ্ছে। যাক, তো হামান্নার কাছ থেকে পরামর্শ নিত, গিয়া হয় দোস্ত ঘটনা তো ঘটছে। বলে কি? বলে সব শেষ, আমি খুদা, আমার বউ খুদি, খুদার বউ খুদি, আমার খুদা মানে না। হয় আমি যে মানুষটা কই খালি আমার খুদা হইতো, খুদা হইতো, বউ যে আমার খুদা মানে না, তো জানতাম না। ওর কিতা করুন দোস্ত, যে হামান্নার দ্বারা বুদ্ধি নিতে গেছে। হামান্না কি বুদ্ধি দিচ্ছে জানেন? তো সর্বনাশ দোস্ত, খুদার বউ খুদি, সে যদি খুদা না মানে সে তো মান সম্মান লয়ে টানাটানি ব্যবস্থা করতে। বলে কি ব্যবস্থা? হয় আসিয়ারে কঠিন শাস্তি দিতে। কি শাস্তি? বলে মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিতে। নাউজুবিল্লাহ। সাইমসা কি বুদ্ধি দিছে? হে সোলের বন্ধুর সাথে বন্ধুর বউর উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় তোরে খুদা মানব। হামান্না বুদ্ধি দিছে, হ্যাঁ ওই বুদ্ধি খুব মানছে। না কথা চুক্তি, তোর কথা খুব সুন্দর, হামান্নার কথা বলে সুন্দর। তো ঠিক আছে, অন আসিয়ারে দৈরে আনছে। আইনাকা আসিয়া, তুমি ইলা খুদি, তোমার ভাবার কিন্তু মারাত্মক আছে। তো তুমি তো আমার খুদাই মানো না, তো তুমি খুদি থাকবা কেমনে? তাহলে এখন তোমার শাস্তি দেওয়া হবে। আমার বন্ধু কইছে তোমার উলঙ্গ করতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না। আসিয়ারে ফেরাউনের বন্ধু হামান্নার যুক্তিতে হাজারো মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিল। নাউজুবিল্লাহ।
আসিয়ার উলঙ্গ করিয়া গরম বালুর মধ্যে শোয়াইছে একটা কাঠের উপরে, এরকম খাটের উপরে শোয়াইছে। শোয়াইয়া কয়, এ আসিয়া আমারে খোদা মান তুলে ছেড়ে দিন। আসিয়া কয়, তোর মতো একটা জালেমরে আমি খোদা মানে না। দোস্ত উলঙ্গ তো করলাম, কিন্তু খোদা তো মানতেছে না। ফেরাক মেরা দে, ওই যে ফেরাক মারতো, এরে কয় ফেরাক মেরে দে। আসিয়ারে কাঠের উপরে শোয়াইয়া হাতের মধ্যে পেরাক মারছে, দুই হাতে দুইটা পেড়া খাটের সাথে মারছে। বুঝুননি কি তা? লোয়া মারছে, পেরাক মাইরা দিছে। পায়ে দুইটা পেরাক মারছে। একটা জ্যান্ত মানুষকে পেরাক মারছে, কাঠের সঙ্গে শোয়া রাখছে উলঙ্গ করে। এবার ফেরাউন বারবার গিয়া বলে, বউ এখনো সময় আছে, আমারে খোদা মান, তুই খুদি হবি। আসিয়া কয়, আমি জীবন গেলেও তোর মতো জালেম রে খোদা মানব না। হামান্ডে পেরাগো মারলাম, বউ তো আমারে খোদা মানে না। হামাইনা বুদ্ধি যে দোস্ত সামরাডি টাইনা তুলালাম। আপনারা নাউজুবিল্লাহ কিতা করবেন? কইবেন নি তো কোন চিন্তা করেন, জ্যান্ত মানুষের শরীর থেকে সামরা তুলে লিত বুদ্ধি দিছে কেডা? বন্ধু হামাইনা। হামানে কয়, দোস্ত চামড়া তুল। বেলির দিয়া জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া তুলতেছে, কি বুঝলেন? সহ্য করতে পারবেন? একটা মহিলা উলঙ্গ করে তার চামড়া গুলি যখন টানা শুরু করছে, আসি একটা চিৎকার দিয়া বলে, মালিক কত বড় নাফরমান আর কত বড় খম্বক, হাজার মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো গো মালিক। আবার আমার শরীরের চামড়াগুলি তুলে দিচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করেন মালিক। আমার এই ইমানের উপর অটল রেখে আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসিয়া চিৎকার দিয়ে বলেন, মালিক কত বড় জালেম, এতগুলা মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল, আমার শরীরের চামড়াগুলি তুলে ফেলল। আল্লাহ আমি আর জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমি আপনার জান্নাতে যাইতে চাই। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে, চামড়া শরীরের তুলে ফেললো। এরপরেও আসিয়া ফেরাউন্নারে খোদা মানে না। হামাইন্না কয়, দোস্ত লাভ হবে না, আসিয়ারে পাথর দিয়া মাইরা ফেলা। চিন্তা করেন, বন্ধুর কথা শুই না ফেরাউন পাথর লইয়া গেছে আসিয়ার মাথার সামনে। গিয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া মৃত্যুর আগে কেউ কোনোদিন মিথ্যা বলে না গো। এই মুসিবতের সময় কেন তুই মুস্কি হাসি দিলি? এই পরিস্থিতিতে কেন তুই হাসলি? বল, মিথ্যা বলবি না। আসিয়া কয়, ফেরাউন্না রে, আমি বললেও তুই বিশ্বাস করবি না। শোন, আমি আমার মালিকের কাছে তোর মতো জালেমের কাছ থেকে ফানা চাই। আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখছে। আমি জান্নাতের নাজ নিয়ামত দেখা, জান্নাতের বালাখানা দেখা আমি আর লোভ সামলাইতে পারলাম না। আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি, আমার আনন্দ আমি আর থামায়া রাখতে পারলাম না, তাই মুস্কি হাসি মারলাম। ফেরাউন্না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে। আসিয়া শাহাদাত বরণ করছে। আমার যুবক ভাই বলুন তো দেখি, ইমান দিছে? আরো জোরে। ইমান দেয় নাই গো, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা দিছে, পরীক্ষায় 99 নয় 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে জায়গায় জায়গায় আমরা ইমান বিক্রি করি, ইমানের কোনো জজবা নাই। শুধু আমরা মনে করি তসবিহ আছে, টুপি আছে, আর পাগড়ি আছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, এটার নামেই বুঝি ইসলাম। না, এটার নামই শুধু ইসলাম নয়। ইসলাম আপনাকে শুধু বলছে মাথা পাগড়ি লাগায় সুবহানাল্লাহ পড়তে। আপনার আরো কাজ আছে না নাই?
আপনার পাশে অপকর্ম হচ্ছে, আপনার পাশে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা, আপনার সামনে জেনা, বেবিচার, খুন খারাপি, সুদে ঘুষে হচ্ছে, আর আপনি আছেন খালি সুবহানাল্লাহ। আপনি তসবিহ সুবহানাল্লাহ পড়েন, আর যদি এরকম খারাপ কাজ দেখেন আপনি এখন এর সাথে আমার সম্পর্ক নাই। এটার নাম ইসলাম নয়। আপনার আরো কিছু কাজ আছে। সমাজের মধ্যে যদি অপকর্ম হয়, আপনার শক্তি থাকলে আপনি হাত দিয়া চেষ্টা করেন, আপনার যদি শক্তি নাও থাকে মুখ দিয়া করেন। 3 নম্বরে অন্তর থেকে ঘৃণা করেন। আমরা 2টা বাদ দিয়া এখন অন্তর দিয়া ঘৃণা করি আর সেপ পালাই, তাই লোক বালা না। আপনার কি কইছে 3 নম্বরও দিতে? আপনার সামর্থ্য থাকলে হাত দিয়ে আপনি চেষ্টা করেন। সমাজের মধ্যে এখন ইমান চুর ঢুকছে, ইমান চুর ঢুকছে। আমরা সব জায়গায় অ্যালার্ট থাকতে হবে। ইমান চুরদেরকে ইমান চুরি করতে আমরা দিব না। কথা বল না, ইমান চুর ঢুকছে। ইমান চোরগুলি মাথায় টুপি লাগায়া, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া মানুষের ঘরে ঢুইকা ইমান নিয়ে যাইতেছে। বেড়া বেডি সব এক জায়গায় কইরা এরপর ইমান নেয়। শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলার ব্যাপারেও কড়া ভূমিকা নিতে হবে। ইমান চুরে যেন ইমান চুরি না করতে পারে। সংখ্যায় যদি কম হন, ইমানি জজবা নিয়ে লামেন, আসমান থেকে সাহায্য আসবে। আপনার ভিতরে থাকতে হবে আমার এলাকায় কোনো শিরিক আর বেদাত কাজ করতে আমি দিব না। প্রতিজ্ঞা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আপনি এদিকে তাহাজ্জুদ করেন, এদিকে আরেক বেড়াইয়া বেড়া বেড়ি একখানা জমাইয়া ইমান লইয়া যেতেছে, আপনি তসবিহ জাপাত আছে। আপনার এই কথা আল্লাহ বলে নাই। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা আসবে এতে কোনো সন্দেহ নাই। গরিব অবস্থায় আসলে, আমরা দেশে বেশি গরিব হইলে, অভাব হইলে আল্লাহ হলে আমারই দেখছে, আর কেউ দেখে না। তো বুঝতে হবে গরিব অবস্থায়ও মালিক কিন্তু পরীক্ষা নিতে পারে। কথা হয় না? আবার কাউরে ধনী বানায়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশে বাড়ি ঘর কইরাও তার হয় না, গুলশান বনানীতে বাড়ি করেও হয় না, দেশের বাহিরে বেগম পাড়ায় বাড়ি করে তারপরও হয় না, সুইস ব্যাংকে টাকা রাখে এরপরও হয় না। এত টাকার মালিক বানাইলো, বুঝতে হবে এটাও তোমার পরীক্ষা। টাকার মালিক হইয়াও তুমি মালিকরে ভুলো কিনা সেটাও আমার মালিক পরীক্ষা করে। আবার গরিব হইছে, গরিব হইয়াও যদি সর্বহালতে বলো আলহামদুলিল্লাহ, আমার মালিক খুশি হয়ে যায়। ঠিক নেই? যুবক ভাইরা, গরিবী হালতে মালিক পরীক্ষা নেয়। যেমন হাসরের মাঠে বহু মানুষ বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে দিন আনি দিন খাই, দিন আনি দিন খাই, আল্লাহ আমি অভাবের কারণে আপনার গোলামি করতে পারছি না। মানুষ এরকম কথা বলবে। আল্লাহ বলবেন তুই গরিব ছিলি যে আমার ইবাদত বন্দি করার সময় পাইছ না? বলেন না, আল্লাহ খাইলেন না করতাম, আমি না খাওয়ানে ফেডের বুকে আমি মাথা ঘুরতে ঘুরে যাই। তা আপনার ইবাদত করুন কোন সময়? আমি গরিব আসলাম, এই জন্য আপনার ইবাদত করতে পারিনি। আল্লাহ কইবা আমার আবু বকরের চেয়েও বেশি তুই গরিব ছিলি। গরিব সাহাবীদের কি দাঁড় করাবে আর বলবে দেখ আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউই ছিল না, তারপরেও আমারে ভুলে নাই, আমারে ভুলে নাই। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলবে আল্লাহ আমি এত অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম, আমার চোখে দেখতাম না, মাথা ঘুরায়, পেটে ব্যথা করে, বিভিন্ন ছোট ছোট অজুহাত আল্লাহর সামনে দাঁড় করাবে। এগুলা কি গ্রহণযোগ্য হইব? কথা না। আল্লাহ হইব কতদিন আসতে বলে আল্লাহ মাঝে মধ্যেই থাকতাম অসুস্থ, এই বেলা আমার মাথা ঘুরায়, এই বেলা আমার পেটে বেদনা করে, খারুলে চোখে দেখি না, কত সমস্যা আসলাম, কেমনে ইবাদতটা করতাম। আল্লাহ কয় আমার আইয়ুবের চেয়ে বেশি অসুস্থ ছিলি। 18 বছরে 18 সেকেন্ডের জন্য আইয়ুব নবী আমি আল্লাহরে ভুলে নাই। কেউ কইব আল্লাহ আমার তো টাকা পয়সা এত বেশি দিছেন, এত টাকার মালিক আপনি বানায়া দিছেন, মাতব্বর বাড়ি হইলেও শেষ না, ঢাকাও শেষ না, আমার আছে বেগম পাড়ায়, আছে সুইস ব্যাংকে, এরপর আমার শেষ হয়। এত টাকার মাঝখানে আপনারে কোন সময় ডাকবো, ওই জন্য আপনারা ডাকতে পারিনি। আল্লাহ এটাই বুঝবো জোয়াত বলা হ। আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর কই রে, আমার সুলাইমানের চেয়েও বেশি কি তোর সম্পদ ছিল, সুলাইমানের চেয়েও তোর ব্যস্ততা বেশি ছিল। আমি আল্লাহ সুলাইমান নবীরে বানাইছি শুধু মানুষের নবী নয়, জিন্নাতেরও। আবার শুধু মানুষের বাদশা না, জিন্নাতেরও বাদশা। মানুষ জিন পশু পাখি যা আছে
সাগরের নিচে মাছ থাকে, সেটাও ওই মাছকেও সুলাইমান নবী পরামর্শ দেয়। সুবহানাল্লাহ। পাখি আসমান দিয়া উড়ে, সেটারও কথা বলে সুলাইমান নবী। পিঁপড়ায় 2টা ঝগড়া লাগছে, এটার সমাধানও করে সুলাইমান নবী। আর সাধারণ গ্রামের একটা সর্দার হইয়া কয় আমি ব্যস্ত আসলাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, গোটা পৃথিবীর রাজত্ব। আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব জায়গার বাদশা বানায়া পাঠাইছে। সেই সুলাইমান নবী এত বড় রাজত্ব চালাইয়াও আমার মালিক রে ভুলে নাই। আমার যুবক ভাইরা, মূল কথা হলো কোন অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝতেছেন? মোট কথা হলো বান্দারে ইমানের পরীক্ষা দিতে হবে, ইমানের পরীক্ষা দিতে হবে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কেন? আমি আপনাদেরকে বললাম আব্দুল্লাহ বিন তামির হতে পারে, আসিয়া হতে পারে দাসী, ওই ফেরাউনের দাসীও হতে পারে। আবার বেশিরভাগ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, কারণ তারা ইমানের পরীক্ষা দিছে। কথা কয় না? ইমানের পরীক্ষা দিছে গো, ইমানের পরীক্ষা দিল, ইমানের পরীক্ষা দিল। আমাদেরকে তো আল্লাহ এখনো ওই পরিস্থিতিতে নেয় নাই, এরপরও আমরা রে মাফলে ইমান পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু সাহাবায়ে কেরাম ইমান আনার অপরাধে দুর্নীতির কোনো মামলা ছিল না, অন্য কোনো কাজের জন্য তারা অপরাধী ছিল না। একটাই অপরাধ, সেটা হলো তারা একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। 360 মূর্তিকে তারা বাদ দিয়া এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে মক্কার মানুষ তাদের উপরে নির্যাতন করছে। শুধু নির্যাতন না, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা বলো, ঈমান দেয় নাই গো, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। একবার সাহাবায়ে কেরাম নবীর কাছে বলে, আল্লাহর পয়গম্বর আর বরদাস্ত করতে পারি না, ওগো আল্লাহর পয়গম্বর আমাদের বুকের উপরে পাথর রাখছে গো নবী, আমাদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমি দিয়া টানে, ঘোড়ার পায়ে আমাদের পা বেঁধে আমাদেরকে ছেড়ে দেয়। পয়গম্বর জ্বলন্ত কয়লার মধ্যে গো আমাদেরকে শোয়া দেয়। ওগো নবীজি আর তো বরদাস্ত করতে পারলাম না, একটু আল্লাহর কাছে বলেন মালিক যেন আসমানি সাহায্য পাঠায়, আমাদেরকে যেন হেফাজত করে। সাহাবীদের উপরে এত নির্যাতন শুরু হয়েছে আবু জাহেলের নেতৃত্বে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। আল্লাহ তাদেরকে সূরা বুরুজ নাজিল করিয়া সান্ত্বনা দিছে। নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া 4টা কসম করে বলেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ 4টা কসম করছে শুধু নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। 4টা কসম করছে, ওয়াসসামা ইযাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, সেই আসমানের কসম, তারকা বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেখানে বিচার হবে, পুনরায় যেখানে আমাদেরকে দাঁড় করানো হবে, সেই দিনের কসম, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচারক হবেন। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকাল দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদ ওয়া মাশহুদ, এখানে 2টা কসম, যেই দিনটা তোমাদের সামনে ঘুরে 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 বারবার আসে। ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, এটা জুমার দিন, জুমার কসম, আরাফার দিনের কসম। এই যে 4টা কসম কেড়ে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেয়। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেম যারা শাসক, তাদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। গর্ত খননকারী জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ।
আন্নারি জাতিল ওয়াকুদ, যারা আগুন দড়ায়, আগুনে মানুষকে পোড়ায়। ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ বলেন এটা কোনো সমস্যা না। তোমাদের আগেও নবীজি দুনিয়াতে আসার 80 বছর আগেও ইমানের পরীক্ষা দিয়া আব্দুল্লাহ বিন তামের জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা আসবে গো। তাকায়া দেখেন, ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে গাজায়, ইমানের পরীক্ষা শুরু হয়েছে ফিলিস্তিনে, ইমানের পরীক্ষা শুরু হয়েছে এখন সুদানে। যুগে যুগে ইসলামের ক্ষতি করছে শুধুমাত্র মুনাফিকরা। কথা কয় না? আব্দুল্লাহ বিন সাবাহ এটা মুনাফিক ছিল, বেশ ধরছিল মুসলমান। আব্দুল্লাহ বিন আরেকজন আছে সবচেয়ে বড় মুনাফিক, আব্দুল্লাহ ইবনে সাবাহ। আরেকটা হলো উবাই ইবনে সুলুল, এরা মুনাফিক, বেশ ছিল বড়, পাগড়ি ছিল মাথায়, মুখে ছিল দাড়ি, শরীরে ছিল পাঞ্জাবি। যুগে যুগে গাদ্দাররা ইসলামের 12টা বাজাইতেছে। কথা হয় না? আজকেও বাংলাদেশে বহু গাদ্দাররা ইসলামের 12টা বাজাইতেছে। যুবক ভাইরা, আমরা ভুলি দেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। মানলাম এই স্লোগান দিয়া হবে না, আগে সব টুপিওয়ালা এক মাঠে আসতে হবে। কথা কই না? আমনে স্টেজে আমি হারি এখন বক্তব্য দিলাম আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, তা আমি এক হই না কেন? আমার এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বাংলাদেশে যদি সব টুপিওয়ালা এক হয়, কসম খোদা দেশে রাজত্ব করবে আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মৌলবাদীদের বাংলাদেশ। মৌলবাদী শুনলে ইসলামের বাংলাদেশ স্লোগান দিলেই চলবে না, আগে টুপিওয়ালারা এক হতে হবে। টুপিওয়ালা এক না, এতে খারলি আপনি হইবে। যারা মৌলবাদ বলে এরাই যদি আগামীতে মৌলবীরা এক হয়, আমি চ্যালেঞ্জ করলাম আগামীর বাংলাদেশটা মৌলবাদদের হবে। কি মৌলবী হলে চুলকায়? এই বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে অতীতেও কেউ রাজত্বে থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না। কিন্তু আমার একটা বক্তব্য প্রতিদিন বলতে থাকি, আমরা যেন জাতির কাছে টিস্যু না হই। আমরা আমাদেরকে মানুষ প্রয়োজনে ব্যবহার করবে কেন, আমাদের কাছে পরামর্শ নিতে আসতে হবে। আমরা কেন তোমাদের টিস্যু হইতে যাব? আমাদেরকে কেন ইউজ করবা? বারবার মৌলবীদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। আমরা টিস্যু নয়, আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে মাথা নত করতে হবে। এদেশে থাকতে গেলে আলেমদেরকে মাইনাস করে স্বপ্ন দেখবেন না। কারণ বাংলাদেশের সব মানুষ কোনো না কোনো কাজে আলেমদের সাথে জড়িত। আপনি এটা কিভাবে ম্যানেজ করবে? এই যে রাজনগরের মসজিদ ইমাম সাহেব, এই ইমাম সাহেবের অধীনে পুরো রাজনগর। কথা কই না করে? মজপুরের ইমামের সাথে সব মজপুরের মানুষ জড়িত। প্রত্যেকটা 68,000 গ্রাম বাংলার মানুষ কোনো না কোনো আলেমদের সাথে জড়িত। তাহলে যে কোনোভাবে হোক, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আলেমদের সাথে মানুষ জড়িত। আপনি আলেম মাইনাস করবেন কেমনে? যদি আলেম মাইনাস করার স্বপ্ন দেখেন, তাহলে স্বপ্ন ভুলে যান। যদি টুপিওয়ালা এক হয়, কসম খোদার বাংলাদেশ আমাদের হাতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা কেন? আমরা শাসনও চাই, ইসলামিক শাসন। ঠিক কিনা বলেন? আমরা শাসন চাই, কোরআনী শাসন। ঠিক কিনা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। ঠিক না? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। কথা বলেন, এক হওয়ার দরকার আছে না নাই? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে শোকের স্লোগান। যেতায় পাখি গাছে গেয়ে যাবে গান, মুখে মুখে শোনা যাবে শোকের স্লোগান। গরিবি ধনী সবে হবে বাই বাই, গরিবি ধনী
সবে হবে বাই বাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের গোলা যেটা করবে না দূর, শান্তি সুখের দরা কি যে মধুর। সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে এদেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক কিনা? আপনারা চাইননি, খালি কি মুখ দিয়া না, এক হতে হবে। বলেন এক হইতে হবে কিনা? ইনশাআল্লাহ যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, যদি বাংলাদেশে যে কোন স্থান থেকে আলেমরা ডাক দেয়, আমরা আসি তো ইনশাআল্লাহ। বিশেষ করে মাতব্বর থানার ভিতরে যদি মুফতি ওয়াজেদ আলী সাহেব সহ, রাজি সাহেব সহ যে কেউ আমাদেরকে যদি ইসলামের জন্য ডাক দেয়, মাথায় কাপড় বেঁধে নামবো ইনশাআল্লাহ। আমরা প্রতারিত হতে চাই না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদেরকে আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসেন, উঠবেন না।